আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের আহমেদাবাদ থেকে আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নিউ জলপাইগুড়ি পাটনা সহ 10টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেছেন। দেশ জুড়ে 764টি জায়গায় 85,000 কোটি টাকারও বেশি 6,000 রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে তিনি বলেন, রেলের উন্নয়ন তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এই উপলক্ষে নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে আজ উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত রায়, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং কাটিয়ার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ রেলের বিশিষ্ট আধিকারিকেরা। ডাক্তার জয়ন্ত রায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উদ্যোগের ফলে উপকৃত হবেন বহু মানুষ। এনজেপিকে ওয়ার্ল্ড ক্লাস স্টেশন হিসেবে আমরা পেলাম, তার কাজ চলছে এবং আমাদের মানুষের জন্য উনি বন্দে ভারত এক্সপ্রেস দিয়েছেন। হাওড়া পর্যন্ত চলেছে প্রথমে, পরে আমরা এনজেপি থেকে গুয়াহাটি অব্দিও পেয়েছি। আজকে এনজেপি থেকে পাটনা বন্দে ভারত ট্রেনের সূচনা হলো। তার হাত ধরে বিকশিত ভারতবর্ষ গড়ার লক্ষ্যে তার যে উদ্যোগ, সেই উদ্যোগের আরেকটা কাজ সূচনা হলো আমাদের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের মাধ্যমে। প্রধানমন্ত্রী আজ পূর্ব রেলের গিরিডি রুটে ভিস্টাডোম কোচ সহ আসানসোল হাতিয়া এক্সপ্রেসের যাত্রারও সূচনা করেন। মালদা টাউন স্টেশন সহ 50টি ভারতীয় জনৌষধি কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। 1584টি এক স্টেশন এক পণ্য স্টলেরও আজ সূচনা হয়। এর মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে রাজ্যে রয়েছে 40টি স্টল। সারা দেশের সঙ্গে রাজ্যের 3টি গুডস শেডের উদ্বোধন ও আলিপুরদুয়ারে একটি অতিরিক্ত পিট লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় বাঁকুড়া স্টেশনে একটি বিপণী কেন্দ্রের উদ্বোধন করেন। পাঁচমুড়ার তৈরি টেরাকোটা, বিকনার ডোকরা, বাঁকুড়ার কাঠের তৈরি শিল্প সামগ্রী এবং অন্যান্য জিনিসপত্র সেখানে পাওয়া যাবে। নদিয়ার রানাঘাট স্টেশনেও এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশীয় তাঁতবস্ত্র প্রদর্শন, বিক্রয় ও প্রচারের জন্য এই বিপণী সর্বসাধারণের জন্য আজ খুলে দেওয়া হয়। এর আগে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের বহরমপুর কোর্ট স্টেশনে এই বিপণীর উদ্বোধন হয়। খড়গপুর ডিভিশনের অধীন 21টি এক স্টেশন এক পণ্য স্টলেরও আজ উদ্বোধন করা হয়েছে। শালিমার স্টেশন রক্ষণাবেক্ষণ তথা ওয়ার্কশপ ডিপোতে বন্দে ভারত চেয়ার কারের রক্ষণাবেক্ষণ পরিকাঠামোর উন্নতির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএ এর আওতায় নাগরিকদের জন্য আজ থেকে আবেদন করা যাবে। এর জন্য একটি ওয়েব পোর্টাল খোলা হয়েছে। https:/indiancitizenship.online.nic.in এই পোর্টালে লগ ইন করে আবেদন জানানো যাবে। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি মোবাইল অ্যাপও চালু করতে চলেছে। সিএএ 2019 নামে এই অ্যাপের সাহায্যে আবেদন করা যাবে। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে গতকাল 2019-এর সিএএ বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। আজ থেকে সেই বিধি কার্যকর হয়েছে। এই বিধি অনুসারে সিএএ 2019-এর আওতায় যোগ্য বলে বিবেচিত ব্যক্তিরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান সম্প্রদায়ের যে সমস্ত শরণার্থী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে 2014-এর 31শে ডিসেম্বর বা তার আগে ভারতে এসেছেন, তাদের নাগরিকত্ব দেওয়ার সংস্থান রয়েছে এই আইনে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, নাগরিকত্ব আইন সিএএ অসাংবিধানিক ও বৈষম্য সৃষ্টিকারী। তিনি আজ উত্তর 24 পরগনার হাবড়া এক প্রশাসনিক সভা মঞ্চ থেকে আইনের কড়া সমালোচনা করে বলেন, এটি বলবৎ হলে সব ধরনের সব জাতের মানুষ সমস্যায় পড়বেন। বাংলাকে ভাগ করার জন্যই এই আইন বলেও তার দাবি। ছলনা, বঞ্চনা, নাগরিক অধিকার কেড়ে নেবার চক্রান্ত চলছে। যে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে। কোনো ক্ল্যারিটি নেই, টোটাল হাওতা। ইলেকশনের আগে যুদ্ধ খেলা। 2019 সালে এনআরসির নামে আসামে 19 লক্ষ লোকের মধ্যে 13 লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল। এখন যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে, তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। এটা অধিকার কারার খেলা। হাবড়ার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি প্রায় 12,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। হাবড়ার সভা সেরে তৃণমূল কংগ্রেস নেত্রী উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা।
দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব কার্যকর হওয়ার প্রেক্ষিতে রাজ্য সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। রাজ্যের কোথাও যাতে শান্তি বিঘ্নিত না হয় সেই জন্য সমস্ত জেলাকে সতর্ক করা হয়েছে। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি নির্বাচনী সাংগঠনিক বৈঠকে আজ বর্ধমানে পৌঁছেছেন। বর্ধমান সদর কার্যালয় বিপ্লবী রাসবিহারী বসু ভবনে বর্ধমান সদর, কাটোয়া এবং বোলপুর সাংগঠনিক জেলার লোকসভার দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক এবং নির্বাচনী কোর কমিটির কার্যকর্তাদের নিয়ে তিনি বৈঠকে বসেছেন। বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রিয়া সাহার বিরুদ্ধে কিন্নাহারে পোস্টার পড়েছে, সেগুলিতে তার প্রার্থীপদ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। হুগলির গুড়াপে আজ সকালে এক পথ দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ 6 জনের মৃত্যু হয়েছে, আহত আরও একজন। গুড়াপে জাতীয় সড়কে কংসারীপুর মোড়ের কাছে বর্ধমান মুখে একটি ডাম্পার ধাক্কা মারে যাত্রীবাহী টোটোয়। যাত্রী সমেত টোটোটি ঢুকে যায় ডাম্পারের নিচে। গুরুতর আহত হন টোটো চালক সহ 7 জন। পুলিশ ও স্থানীয় মানুষজন সকলকে অচৈতন্য অবস্থায় বের করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে 6 জনকে মৃত ঘোষণা করা হয়। স্থানীয় সংবাদ শেষ হলো।